সব মামলা প্রত্যাহারের পর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে এমন তথ্য দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, প্রয়োজনে জীবন দেয়া হবে, তবু কারো কাছে মাথা নত করবে না বাংলাদেশ। আর নয়াপল্টনে স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খানের দাবি, ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো প্রতিষ্ঠা পায়নি গণতন্ত্র। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। নগর জুড়ে জেঁকে বসেছে শীত, তাই বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দল বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে শীত বস্ত্র বিতরণের আয়োজন করে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, দেশ থেকে স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু এখনো মুক্ত হয়নি গণতন্ত্র। তাই বিভিন্ন মহলের চক্রান্ত চলছে। তবে সব ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সমাধান দ্রুত সংস্কার করে জনগণের নির্বাচিত সরকার। এখন যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, তারা জোর করে ক্ষমতা দখল করে নাই। আমরা এদেশের জনগণ, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি। আমরা তাদের দায়িত্ব দিয়েছি যে তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং আগের মতো বিনা ভোটে না, রাতের ভোটে না, দামি ভোটে না, জনগণের ভোটে একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করে বিএনপির আরেক অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা দল। আর প্রধান অতিথির বক্তব্য দেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ। পাকিস্তানি মেজরের সামনে উপস্থিত করা হলো। তিনি বলেন, জীবনের বিনিময় হলেও ভারতের কাছে মাথা নত করবে না বাংলাদেশ। আর দাদাগিরির আচরণের কারণেই প্রতিবেশী সব দেশ এখন ভারতের বিরুদ্ধে বলেও জানান তিনি। জীবন দেব, কিন্তু এই দেশকে কোনোদিন ভারতের পদানত হতে আমরা দিব না। এই দেশ একটি জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। জনতার যে ঢৌ, যেটি দেখে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে, কিভাবে হিসাব করে বাংলাদেশ দখল করতে কতদিন লাগবে। এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। অন্যদিকে লন্ডন থেকে বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে ফিরতে পারেন জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে, সেগুলো প্রত্যাহার বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটার প্রত্যাশার কথাও জানান তিনি। আমরা 2 বছর আগে সংস্কারের কথা বলেছি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।